ঈদে লম্বা ছুটি কাটিয়ে রাজধানী ফিরছে নগরবাসী। এ বিষয়ে বিস্তারিত জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। নাজিম, কি বলছেন ঈদ কাটিয়ে ফিরে আসা লোকজন? কোনো ভোগান্তির খবর আছে কিনা? শান্ত, আপনাকে একটু বিষয় জানিয়ে রাখতে চাচ্ছি, আজ শুক্রবার হলেও আগামীকালও কিন্তু শনিবার সরকারি ছুটি রয়েছে, কিন্তু আসলে ঢাকামুখী মানুষের তুলনায় কিন্তু আবার ঢাকার বাইরে যাওয়ার প্রবণতাই সবচেয়ে বেশি। বিশেষ করে আসলে যারা ঈদ উপলক্ষে ঢাকা গ্রামের বাড়িতে যেতে পারেনি, নারীর টানে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যারা যেতে পারেনি, তারাই কিন্তু আজও কিন্তু স্টেশনে উপচে পড়া ভিড় এবং চোখে পড়ার মতো, যেটি আসলে ঈদের 2-1 দিন আগে যেই পরিস্থিতিটি তৈরি হয় সেই পরিস্থিতির কিন্তু এখনো সেটি আসলে বহাল রয়েছে। এবং যদি আমি ডিবিসি নিউজের ক্যামেরার মাধ্যমে দেখাতে যাচ্ছি, আসলে প্ল্যাটফর্মের ভেতরে যে আসলে অপেক্ষমান যারা দেখতেই পাচ্ছেন যে আসলে তারা প্রত্যেকে কিন্তু দেশের বিভিন্ন গন্তব্যে যাবে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তাই ট্রেনের অপেক্ষায় আছেন। তো এই সকাল থেকে কিন্তু আমরা যদি সেটি 8টার এর আগের বুলেটিনে যেটি আমরা জানিয়েছিলাম যে আসলে ঢাকামুখী যাত্রীর সংখ্যাটা বেশি ছিল, ঠিক বেলা 1 ঘন্টা পরেই কিন্তু দেখতে পাচ্ছি আমরা যেটি হচ্ছে আসলে ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাবে এমন লোকের সংখ্যাটা সবচেয়ে বেশি। আর কিছু অভিযুক্ত রয়েছে। আসলে অভিযুক্ত হচ্ছে কি, যারা কমিউটার ট্রেনের মাধ্যমে দেশের বিভিন্ন গন্তব্যে যাবে, আসলে লোকাল যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনের টিকিট নিয়ে কিন্তু বরাবর মতোই কিন্তু তারা কারসাজির অভিযোগ করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে তারা টাকা দেওয়ার পরও কিন্তু তারা সিট পাচ্ছেন না, স্ট্যান্ডিং পাচ্ছেন না। তো সব মিলিয়ে ধরেন এক ধরনের একটা অরাজকতা তৈরি হয়েছে বলেও তারা অভিযোগ করেছেন। আমি যদি রবিবার যেহেতু আসলে অফিস খোলা, তো সেই ক্ষেত্রে আসলে ঢাকামুখী যাত্রীটার হয়তো আগামীকাল এবং কালকের মধ্যে কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু আসলে কমলাপুর স্টেশনের এই মুহূর্তের অবস্থানটি হচ্ছে অত্যাধিক ভরপুর যাত্রী, তারা আসলে দেশের বিভিন্ন গন্তব্যে যাবে এবং তারা পরিবারের সাথে ঈদ উদযাপন করবে। তো এই ছিল আমার কাছে শান্তা কমলাপুর স্টেশন থেকে সর্বশেষ অবস্থা। নাজিম, আপনাকে ধন্যবাদ।